হ্যালো বন্ধুরা, আজ আমরা করব শতকরা পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা নম্বর 92। কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? এখানে কিন্তু কোনো ছাত্র সংখ্যা জানতে চাইনি, এই জন্য না হলে আমাদের বিয়োগ করা লাগতো। বলছে 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী এবং মোট কত ছাত্রী সেটাই আমাদের জানতেছে। তো প্রশ্ন অনুযায়ী আমরা লিখে নিচ্ছি 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। যেহেতু শতকরার অঙ্ক, এতজন ছাত্রী। এখন একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হচ্ছে 30-এর 12 জন শিক্ষার্থী। তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে কতজন ছাত্রী আসছে সেটা বের করতে বলেছে। 12 গুণ 100/30। এখন আমরা 2 দ্বারা কাটবো। 6 দুগুণা 12, 12 কেটে আমরা 6 দেবো, যেহেতু 2 দিয়ে আমরা কাটাকাটি করছি। 6 দুগুণা 12, 15 দুগুণা হচ্ছে 30, 30 কেটে 15 দিলাম। এখন আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি, 3 5 15, 5 করি 100, 5 করি 100, 3 1 3, 3 দুগুণা 6, তাহলে গুণ করলে কত হচ্ছে 40। তাহলে 40 জন শিক্ষার্থী হচ্ছে ছাত্রী। 40 জন শিক্ষার্থীটাই উত্তর। 40 জন উত্তর হচ্ছে 40 জন ছাত্রী। 100 জনের মধ্যে কতজন ছাত্রী? 40 জন, এটাই হচ্ছে উত্তর। দ্বিতীয় নম্বর অঙ্ক আছে কি, কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর মধ্যে 42% ছাত্রী। বিদ্যালয়ের কতজন ছাত্রী? বিদ্যালয়ে কতজন ছাত্রী? তাহলে আমরা লিখতে পারি 100 জনের মধ্যে ছাত্রী হচ্ছে 42 জন। ছাত্রী সংখ্যা 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা হচ্ছে 42 জন। তাহলে একজনের মধ্যে হবে 142 জন, আর আছে 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা কতজন? তাহলে উপরে হচ্ছে 42 গুণ 50/100। তাহলে এখানে কাটবো 50 একে 50, 100 দুগুণা 50, 2 একে 2, 21 দুগুণা 42। উত্তর কত? 50 জনের মধ্যে ছাত্রী হচ্ছে 21 জন। এটা হচ্ছে উত্তর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।